হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে এতদিন যে আমার এই বাগানকে আলোকিত করে রেখেছিল বাগানে, সেটার আজ কাটছাটের পালা বন্ধুরা। কাটছাট করতে হবে, কাটিং করতে হবে। সামনেই গরমকাল না, তো শুকিয়ে গেছে ফুলগুলো, দেখতেই পাচ্ছেন আপনি। এই সময়তেই এই কাজটা করে ফেলতে হবে, এই কাটিং করে নিতে হবে বন্ধুরা। কাটিং করে নিলে এই গরমকালে ভালো ফুল পাবো এর থেকে, ঠিক আছে? তাহলে আমি অনিতা সাহানা ড্রিম গার্ডেন থেকে অবশ্যই করে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই আমার চ্যানেলকে দেখুন, সাপোর্ট করুন, তাহলে শিখতে পারবেন যে কিভাবে গরমকালে আমি এটাতে ফুল নিতে পারবো, ঠিক আছে? তো আমি যে কাটিং করে নিচ্ছি, ভালোভাবে কাটিং করে নেব। দেখতেই পাচ্ছেন কত ডালগুলো কত শক্ত এবং সতেজ হয়ে আছে, ঠিক আছে? তো আমি কাট করে নিচ্ছি। কাট করে নিলে পুরো কাট করে দিচ্ছি, দেখুন পুরো বলতে পারেন অলমোস্ট কাটিং। তো এটা আমি কাটিং করে নিলাম ভালোভাবে। এবারে আমি ফ্যাঙ্গিসাইড হিসাবে আমি কি ব্যবহার করব? হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনি ফ্যাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করতে পারেন অবশ্যই করে। তো ফ্যাঙ্গিসাইড না থাকলেও কোনো চিন্তার কারণ হবে না, হলুদটা দিতে পারেন অলমোস্ট। তো হলুদটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে আরেকটা কাজ কি রয়ে গেল আমার, এই যে মাটিটা আলগা করে নেব। যেহেতু আমি কাট করে দিয়েছি, তো আমি আলগা করে নেব। আলগা করে মাটিটা রাখতে হবে অবশ্যই করে। এই যে বন্ধুরা, আলগা করে নিলাম। আলগা করে জাস্ট আমি এটাতে জল দিয়ে দেবো। জলটা অবশ্যই করে দেব, এই সময়তে জলটা দেওয়াটা খুব দরকার। আমি ছামাযুক্ত জায়গাতে রেখে দেবো অবশ্যই করে এটাকে। আর ডিএপি যে দানাটা আছে, সেটা অবশ্যই বায়ো ডিএপির দানাটা আমি অবশ্যই করে এই যে এতগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 4টা থেকে 5টা দানা দিলেও হবে, কিন্তু আমি 12টা দানা দিলাম। এবারে এটাকে আমি ছায়াযুক্ত জায়গাতে অবশ্যই করে রেখে দেবো। এটা পার্ট নাম্বার 1 হলো। পার্ট নাম্বার 2 আপনাদের তখনই দেখাবো যখন এইগুলো পাতা চলে আসবে। পাতা চলে এলে তখন আমি পার্ট নাম্বার 2 আবার নিয়ে আসবো আপনাদের জন্য ভিডিওটা। তো কীরকম হয়েছে আমার ভিডিও অবশ্যই করে জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করুন। আর বাই বাই।